বলেছেন আমার কাছে খুব ভালো লাগলো। আমরা আছি, আপনি শুধু বলেন কোন দিন কোথায় করতে হবে, কি আমরা এগুলোর ব্যবস্থা করে দেবো। এই যে সম্মান, এই সম্মান তো আমাদের সবার সম্মান। এটা তো শুধু একা আমার না, সারা দেশ। এটা তো আমরা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক শুধু তো ঢাকা শহর কিংবা অমুক জায়গা, অমুক গ্রাম, চট্টগ্রাম এরকম তো করি নাই, সারা দেশ জুড়ে। আপনারা যারা উপস্থিত আছেন, গ্রামের বাড়িতে খবর নেন, সেখানে গ্রামীণ ব্যাংকের সদস্য আছে। আপনি খোঁজ নিলে নিছেন, না নিলে নেন নাই, কিন্তু আছে ঠিকই, সর্বত্র আছে। বাংলাদেশের কোনো গ্রাম বাদ নাই যেখানে গ্রামীণ ব্যাংক যায়নি। আগে আমরা দেখতাম সব জেলায় পৌঁছতে পারছে কিনা, দেখলাম যে হ্যাঁ সব জেলায় পৌঁছে গেছে। তারপর দেখলাম সব উপজেলায় পৌঁছতে পারছে কিনা, দেখলাম যে আস্তে আস্তে সব উপজেলাতেও পৌঁছছে। তারপর দেখলাম যে সব ইউনিয়নে পৌঁছতে পারছে কিনা, সব ইউনিয়নেও পৌঁছছে। এখন বলতেছি সব গ্রামে পৌঁছে গেছে, আর কোনো গ্রাম বাদ নেই। তাহলে এবার আমাদের করণীয় কি? এবার আমরা বলছি প্রতি ঘরে ঘরে যাব, কোনো ঘর বাদ থাকবে না। বাংলাদেশের যত দরিদ্র পরিবার আছে তার শতকরা ৮০% পরিবারের সঙ্গে এখন ক্ষুদ্র ঋণের যোগাযোগ হয়ে গেছে, আর বাকি হলো ২০%। এই ২০% পৌঁছতে আগামী ৩ বছর ৪ বছর সময় লাগবে। তাতে দেখা যাবে যে বাংলাদেশের কোনো পরিবার, গরিব পরিবার বাকি নেই যার সঙ্গে এই সংযোগটা হয় নাই। অর্থাৎ টাকা বলে কি জিনিস, টাকা আপনি পাবেন এখন পরিশ্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করেন। আমরা এই যে অবাক বিস্ময়ে মানুষ টাকায়, গর্ডন ব্রাউন সাহেব আমাদের যেটা বললেন, উনি গভর্নর সাহেব যেরকম লন্ডনের মাথার ভেতরে আছে, ওনার মাথার ভেতরে আছে আফ্রিকা। সারাক্ষণ বলছে যে আফ্রিকাতে এটা কিভাবে করা যাবে। তা আমি উদাহরণ দিলাম, আফ্রিকাতে কোথায় কোথায় হচ্ছে, বলছেন আরো বড় করে করতে চাই। তো বড় করে করার জন্য কি কি করতে হবে সেটা বললাম। বলে যে আপনাকেও আমাদের সঙ্গে একটু থাকতে হবে, তা না হলে আমাদের ভরসা হইতেছে। তা বললাম যে থাকবো, যেভাবে বলেন থাকবো, তবে একটা শর্তটাই যে আমাকে রাখলেন কিন্তু আপনারা আপনাদের মতো কাজ করলেন, বদনামটা আমার উপরে দিলেন, এইটা পারা যাবে। আমাকে রাখতে হলে আমার কথা মতো চলতে হবে, তা না হলে আমার রেখেন না। কারণ শুধু নামটা দিয়ে কাজ আপনারা করতে থাকবেন, শেষে গিয়ে বলবো যে ওই ইউনূস সাহেব ছিলেন, উনিও পারেন নাই, এ কথা বলে পার পেয়ে যাবেন। এই বদনামের ভাগিদার আমি হতে রাজি না। তো যাই হোক, ওনার সঙ্গে আরো দীর্ঘ আলোচনা হলো, ভবিষ্যতে আরো হবে বলে আয়োজন করে গেলাম, সেগুলো হবে। তো কাজেই এই আলোচনার প্রত্যেকটার একটা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে, যাতে আমরা যেটা করেছি সেটাকে অন্য আরো কোথায় নিয়ে যেতে পারি। আমরা অসলো থেকে মানুষের যে অনুভূতি, অল্পে তুষ্ট হয়, আমরা একটা কাজ করেছি কোথায় নরওয়ে, সেই দেশের মানুষ একটু গাড়ি যাওয়ার সময় একটু দেখবে, একটু হাত নাড়বে, সাধারণ মানুষ, তার সঙ্গে অনুষ্ঠানের কোনো যোগাযোগ নেই। আমরা নতুন উৎসাহ নিয়ে ফিরে যাচ্ছি যে আমরা যে এতটুকু করতে পেরেছি, এটার জন্য আমাদের আনন্দ লাগছে। আমরা তুলে ধরব দেশের মানুষের সামনে যে আমরা আরো অনেক কিছু করতে পারি। সেখানে আমাদের একটা শিল্পী গোষ্ঠী নিয়ে গেছিলাম, যাতে ওনাদের অনুরোধ করেছিলাম যে আমার অনুষ্ঠানে যদি বাংলাদেশ শিল্পীরা একটু বাংলাদেশের নাচ গান দেখাতে পারে আমাদের ভালো লাগবে। তো ওনারাও রাজি হলেন। আমরা 15 জন শিল্পীকে নিয়ে গিয়েছিলাম, নৃত্যাঞ্চলের শিল্পী, তারাও বোধহয় এখানে আজকে উপস্থিত আছে। আমার পরিবারের সদস্যরাও আজকে এখানে উপস্থিত আছেন। আমার স্ত্রী, আমার মেয়ে এখানে আছে, আমার ভাই, আমার ভাইয়ের পরিবারবর্গ, তারা একটু উঠে দাঁড়াবে নাকি, যারা আমরা একসঙ্গে গিয়েছিলাম, এই যে ওখানে আছে, পেছনে আছে, তাদের জন্য। আচ্ছা, এই উৎসবে শরীক হবার জন্য আমরা সবাইকে নিয়ে
একত্রে সেখানে গিয়েছিলাম, তারা আমাদের সবার